বিসমিল্লাহির রহমানুর রহিম। ধনীরা খোঁজে টাকা, গরিবরা খোঁজে খাবার, আর মধ্যবিত্তরা খোঁজে একটু সম্মান। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, প্লিজ সবাই ধৈর্য সহকারে দেখে নেবেন। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। সারাটা দিন কি কাজ করি, কিভাবে আমার দিনটা যায়, তার কিছু অংশ তুলে ধরলাম। প্রতিদিন তো 5-6 মিনিটের ভিডিও আপনাদের মাঝে হাজির করি, নিয়ে আসি। তো সারাটা দিন 24 ঘন্টার মধ্যে 6 মিনিট কাজ নিয়ে আসি। শুধু রান্নাবান্না দিয়েই বেশিরভাগ সময় আমার ভিডিওগুলো আমি করি। তো আজকে কিছু অংশ তুলে ধরলাম। তা আমি প্রথমেই সবসময় পাকঘরটা গুছায় রাখার চেষ্টা করি, কারণ তেলাপোকা হাঁটে। এজন্য আবার সকালে ঘুম থেকে ওইটা একটু মুইসা আমি ছোট মেয়েরে নাস্তা দিয়া যে এইখানে হাঁড়ি পাতিলগুলো আমি ধুয়ে নিলাম। তা আমরা যতই গুছায় রাখি, যাই করি না কেন, কাজ থাকবে। তো আমি আবার পাকঘর যখন আমি করি, তো ওয়ালগুলা পরিষ্কার করে ফেলি। আবার সিনটাও যখন আমি ধুই, তখন আমি জানলার সামনের আশেপাশের ওয়ালগুলা যতটুকু আছে পারি আমি পরিষ্কার করে নিই। এতে করে কষ্ট কম হয়, একদিন আর ডিপ ক্লিন করতে হয় না। আস্তে আস্তে করি, কারণ একদিনে করলে অনেক কষ্ট হয়ে যায়, সেই জন্য আমি আস্তে আস্তে করে নিই। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, ছোট বড় সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো এই যে মেয়ের নাস্তা খাওয়া শেষ, ও ভার্সিটিতে চলে গেছে। এখন আমি ওর প্লেট গ্লাসটা ধুয়ে নিতেছি। এভাবেই আমার দিনগুলা কাটে। প্রতিদিনের মতো আজও একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। তো এই যে দেখেন, আমি এখানে কলমি শাক আনছিল, সেই শাকগুলা আমি শাকগুলা খাইয়া গোড়াটা আমি পানিতে দিয়ে রাখছি। তো পানিতে দিছি, পরে কত বড় হয়েছে। আমার না খাইতে ইচ্ছা করে না এই কলমি শাকগুলা, এই জন্য শুধু বড়ই হইতেছে। পরে এখানে আবার এই যে আমি বড় মেয়ের একটু নাস্তা দিব। গতকাল আমি খাসির মাথা রান্না করছিলাম। তো ভাবছি কাছে যেহেতু আছি, তো মেয়েটারে একটু নাস্তা দিই। মেয়েরও 9টা থেকে অফিস, ও 8টা বাজে চলে যাবে। তো ওর জন্য আমি আবার একটু নাস্তা রেডি করে রাখলাম। তো নাস্তা রেডি করে ওকে নাস্তা দিব। তো রেডি করে রাইখা এখানে আমি যে বিছনাটা গুছাই নিতেছি, কারণ আমি অনেক সকালে উঠি, ফজরের নামাজ পড়া আর ঘুমাই না, যার কারণে আমার কাজগুলো দ্রুত হয়ে যায়। তো বড় মেয়েরে নাস্তা দেওয়ার আগে ছোট মেয়ের রুমটাও আমি এই যে গুছাই নিতেছি। এই যে কিছুই করে না, কারণ সময় পায় না, ও সকালে চলে যায়, এজন্য ওর রুমটা আমি সুন্দর করে গুছাই নিলাম। পরে এই যে বড় মেয়েরে নাস্তা দিয়ে দিতেছি। তো আসলে কাছে থাকলে যা হয়, মা তো একটু ভালো মন্দ রান্না করলে মেয়েরে দিতে ইচ্ছা করে, তখন বলি যে আম্মু তুমি আর বাসা থেকে খাবার নিও না। তো আমার যারা পুরানা বন্ধু তারা সবাই জানেন আমার বড় মেয়েটার বিয়ে হয়েছে আমার বাসার কাছেই। এই জন্য আমি মাঝে মধ্যে যেদিন সকালে অফিস থাকে সেদিন আমি নাস্তা দিই। তো ওর প্রতিদিন আর অফিস থাকে না, সপ্তাহে 2 দিন 3 দিন থাকে, বেশিরভাগ সময় 2 দিনই থাকে। তো 3 দিনও থাকে মাঝে মধ্যে। এই জন্য আমি 3 দিন চেষ্টা করি ভালো মন্দ কিছু নাস্তা মেয়েরে দেওয়ার জন্য। মা তো মানে ভালো লাগে না কিছু রান্না করলে মেয়েরে, না দূরে হইলে তো দিতে পারতাম না। তো আল্লাহর কাছে সবসময় আমি দোয়া করছিলাম যে আল্লাহ তুমি আমার মেয়েটাকে আমার বোনদের কাছে দিও, বোনদের আশেপাশে দিও, যাতে আমি যেটুকু করতেছি এটুকু যেন তারা করতে পারে। তো আমার কোনো বোনের কাছে বিয়ে হয় নাই। তো আল্লাহ বলে যে তুমি শুধু আল্লাহ বান্দা, তুই শুধু তোর বোনদের কাছে বলস কেন, তুই তোর নিজের কাছে বলতে পারস না? আমি কখনোই বলি নাই যে আল্লাহ আমার কাছে বিয়ে হোক। আমি সব সময় বোনদের বলতাম আমি চাই তোদের কারো কাছে আমার মেয়েটার বিয়ে হোক, কারণ
মেয়েটারে একটু ভালো মন্দ কিছু দিতে পারবি বা কিছু প্রয়োজন হইলে করা যাবে। কারণ আমার এই মেয়েটা খুবই সহজ সরল, অত চালাক চতুর না। ও শিক্ষিত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ব্রেনি, লেখাপড়ায় ভালো। তারপরও মানে লেখাপড়ায় ভালো হইলে যে সবাই হয় তা না। আমার এই মেয়েটা একটু আলাবুলা। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়েটার বিয়ে হয়েছে, 4 বছর হয়েছে, বাচ্চা হচ্ছে না। সবাই একটু আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন আমার মেয়েটা দ্রুত বাচ্চা হয়। তো এই যে দেখেন মরা ফুল আপনাদের সামনে দেখাইতেছি, রজনীগন্ধা। মধ্যবিত্তের ঘরেও ভালোবাসা আছে। তো ভালোবাসা আসলে এমন একটা জিনিস, সেটা বলে কয়ে হয় না তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি, এইভাবে ভালোবাসা হয় না। ভালোবাসা আসলে বোঝা যায়, অনুভব করার জিনিস। এই ফুলটা আমার হাজবেন্ড আমাকে আইনা দিছে। পহেলা ডিসেম্বর আমার জন্মদিন। আমিও ভুলে গেছি আমার জন্মদিনের কথা। আর তাছাড়া আমি এখন বুড়া হয়ে গেছি। এখন আর জন্মদিন আমি এগুলা আমার মানে আর কখনোই পালন করি নাই। তো পালন করি নাই বলতে গত বছর আবার আমার মেয়েরা আমাকে সারপ্রাইজ দিছিল, আমিও জানি না। তো এবার যে আবার আমার হাজবেন্ড দিবে তাও আমি বুঝতে পারি নাই। তো আমার মেয়েরা গত বছর দিছে, আমি তাও জানি নাই। রাত 12টা বাজে মানে ওরা আমাকে সারপ্রাইজ দিছে। তো এইবার আবার আমার হাজবেন্ড দিবে আমি জানি না। সন্ধ্যার সময় আইসা দিতেছে, পরে আমি বললাম যে আরে বাবা আমি তো ভুলেই গেছি যে আজকে আমার জন্মদিন। তো এটা হচ্ছে ভালোবাসার জিনিস, অনুভব করার জিনিস। তো মানুষের জীবনে আসলে ভালো একটা জীবনসঙ্গীর খুব বেশি প্রয়োজন। কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের ভালোবাসাটাই সব কিছু। কারণ আমাদের টাকা পয়সা ধন সম্পদ তেমন কিছুই নাই। এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে নিতেছি। এখানে আমি শিং মাছ দিয়ে লাউয়ের শাল রান্না করব। তো মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা যারা মাছ দিয়ে রান্না করেন না, করে একবার খেয়ে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমার হাজবেন্ড আমারে 2টা রজনীগন্ধা আইনা দিছে, একটা গোলাপ আইনা দিছে। এটি আমি মনে করি অনেক কিছু। শুধু টাকা পয়সা দিলেই তো হলো না। এখন হয়তো একটা শাড়ি এনে দিতে পারতো, অনেক টাকা থাকলে অনেক কিছু এনে দিতে পারতো। তার টাকা নাই, সে আমাকে 2টা ফুল দিয়েই আমাকে তার ভালোবাসা প্রকাশ করছে। তো এই 2টা ফুল আমার কাছে অনেক মূল্যবান, অনেক সম্মানের, অনেক কিছু। আবার অনেকের ঘরে অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, অনেক স্বামীরাই বুঝে না যে আসলে বউর মনটা কি বা কি চায়। এই 2টা ফুল দিলে একটা মেয়ে মানুষ কত খুশি হইতে পারে। তো এই যে এইখানে আমার আগের দিনে লাউ তরকারি ছিল। তো এই জন্য এই লাউ তরকারিটাও আমি গরম করে নিতেছি। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করি। সব সময় দোয়া করি সবার জন্য। তো এখানে যে ফুলকপি সিম রান্না করবো, এই জন্য আমি মাছ দিয়া সরি তেল দিয়া ভাইজা নিতেছি। তো ভাইজা নিলে ফুলকপিটা আমার কাছে ভালো লাগে। আমি ইলিশ মাছ দিয়া ফুলকপি রান্না করব। আমার ঘরে কয়েকটা ইলিশ মাছ ছিল, ভাবছি যে না এখন আমি ইলিশ মাছগুলা খেয়ে ফেলবো। আর অনেক দিন ইলিশ মাছ রাখলে কোনো মাছ মাংস কোনোটাই আমার কাছে ভালো লাগে না। মনে হয় ঠিক আছে আনবো 1 মাস 2 মাস, এর বেশি খাইলে না আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি যাই থাকে ঘরে আমি 1-2 মাসের মধ্যে আমি খায় শেষ করার চেষ্টা করি। আল্লাহ পাক যখন রিজিকে রাখছে তখন খাবো, না রাখলে না খাবো। তারপর আমি ওই যে অনেক দিন রাইখা সেটা আমার ভালো লাগে না। এই যে এখানে আমি ফুলকপিটা রান্না করে নিতেছি। আর তরকারির মশলা যত ভালো কষানো হয় ততই ভালো লাগে। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে আমার কথায় বা কাজে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। অনেকে আছেন সাবস্ক্রাইব করছেন কিন্তু বেল আইকনটা অন করেন নাই। গতকাল আমার এক আপু বলতেছে, আপু আপনার ভিডিওগুলা কেন আসে না? আমি তো আপনাকে সাবস্ক্রাইব করছি। তো আপু আপনাদের বলতেছি, আমরা অনেকেই কি করি সাবস্ক্রাইব করি কিন্তু বেল আইকনটা অন করে দেই না। অন করার না কারণে আমাদের ভিডিওগুলা অন্যের কাছে পৌঁছায় না। যাকে আপনি সাবস্ক্রাইব করছেন তার কাছে পৌঁছায় না।
তো এই জন্য বেল আইকনটা অন করে দিবেন। আর অনেক আপুরাই বলেন যে আপু আমার কমেন্টটা পিন করে দেন। তাদের উদ্দেশ্যে বলতেছে, আপু অনেকেই মানে এরকম একটা ভিডিও ছাড়লে ৪-৫ জনে বলে আমার কমেন্টটা পিন করে দেন। তা আমি কার্ডটা রেখে কার্ডটা করব। কয়েকদিন করছি, করার পর দেখা যায় যে অন্য আরেকজন এসে বলে, আপু আমি তো আগে কমেন্ট করছি। এরকম করে হয়তো আরেকজনের মনে কষ্ট লাগতে পারে যে আমি করছি আমারটা দিল না। তো এজন্য আমি কমেন্টটা পিন করি নাই। কালকে এক আপু আমাকে বলছিল যে আপু কমেন্টটা পিন করে দেন। সাথে, সাথে আরও কয়েকজনে বলছে। তো আমি কার্ডটা করব। তো এইজন্য পিন করাটা বন্ধ করে দিছি। আপনারা প্লিজ কেউ মনে কষ্ট নিবেন না। তো এখানে আমার এই যে ফুলকপির তরকারিটা হয়ে গেছে। এখানে আমি একটু ডাউল বাগার দিয়ে নিবো। আমি পাশের চুলায় প্রেসার কুকারে দিয়ে ডাউলটা রান্না করে নিছি। এখন ডাউলটা বাগার দিব। আমার ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। এখন হয়তো ভালো লাগে না, কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। আর ভিডিওর মধ্যে আমার কোনো কথায় যদি আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব কেউ বলতে পারে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এইখানে যে আমি ডাউল বাগার দিয়ে নিলাম। সারাদিনের মধ্যে কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম। আরও তো কত কাজ ছিল। কাপড় ধুইছি, নামাজ গোসল সব কিছুই অনেক কিছুই আছে এর মাঝখানেও। তো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি খেতে চলে আসলাম। তো ভিডিওর শেষের দিকে চলে আসছি। আবারও বলতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।